আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, দেখো আমাদের সিলেবাসের যে ক্লাসগুলো আছে, দ্বিতীয় সেমিস্টার সিলেবাস, সবগুলো সিলেবাসে ক্লাসটি মোটামুটি আপলোড করা হয়ে গেছে এবং কিছু ক্লাস আছে যেগুলো জুম ক্লাসে বা ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা ক্লাস নিয়ে গেছি। তো আজকে দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৃজনশীল নমুনা প্রশ্ন। তোমাদের একটা নমুনা প্রশ্নের শীট দেওয়া হয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকেই কিছু কিছু করে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নগুলো যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। সেজন্য দেখো আমরা গত যে শীটগুলো দিয়েছি সেখানে একটা সৃজনশীল নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নেরই সমাধান ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি 2 নম্বর। আমাদের উপরে দেখো আমরা লিখছি সৃজনশীল নমুনা প্রশ্ন 1, অর্থাৎ 1 নম্বর শীটটা আমরা দিয়েছি এবং এখানে দেখো 2 নম্বর প্রশ্ন লিখছি, অর্থাৎ সৃজনশীল নমুনা 1 প্রশ্ন 1 এর যে 2 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের দেখো প্রথমে আমরা একটা পুরো প্রশ্নটা আমি লিখে রাখছি বোর্ডের মধ্যে। x সমান একটা মান দেওয়া আছে, y z সমান 3টা রাশি সমান 3টা মান দেওয়া আছে। আমাদের ক নম্বর প্রশ্ন বলছে x কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ 4.3 আমরা শিখে আসছি, সেম ওই পদ্ধতিতে আমরা কাজে লাগাবো। খ নম্বর বলতেছে x y z এর দশাগু নির্ণয় করো। আমরা 4.4 এ করছি দশাগু নিয়ে। z equal 0 হলে দেখাও যে 8x to the power 6 plus 8 divided by x cube equal 65। এটা আমরা অনুশীলনী 4.2 এ পড়ে আসছি। তো এখানে দেখো অনুশীলনী 3, অনুশীলনী 4.3, 4.4 এবং 4.2, অর্থাৎ 3টা প্রশ্নমালা মিলে কিন্তু আমাদের একটা সৃজনশীল প্রশ্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অনুশীলনী 4 এর যে 4টা অনুচ্ছেদ আছে সবগুলো মিক্সড করে একটা প্রশ্ন হবে। সো আমাদেরকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। আমরা এখন সমাধানটা শুরু করতেছি। দেখো আমরা যদি প্রথমে লিখি ক নম্বরে, কি বলছে x কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে x equal কি লিখবো আমরা 6a স্কয়ার মাইনাস a মাইনাস 1। এই উৎপাদকগুলো আমরা যখন পড়িয়েছি বা আমরা যখন ক্লাসগুলো করছি তখনও কিন্তু আমরা এগুলো সম্পর্কে জানি যে প্রথমে 6 এবং 1 কে গুণ করতে হবে। এটা করতে হবে মিডল টার্ম পদ্ধতিতে। প্রথমে 6 এবং 1 কে গুণ করলে আমরা পাবো 6। এই 6 কে দুইটা অংশে বিভক্ত করে মাঝখানে লিখতে হবে, অর্থাৎ এই যে মাঝখানে a আছে এই মাঝখানের টার্মটাকে আমরা চেঞ্জ করব। এই জন্য এটাকে বলা হয়েছে মিডল টার্ম। প্রথমে যা আছে ঠিক রাখবো, শেষে যা আছে ঠিক রাখবো, আমরা মাঝখানে টার্মটাকে চেঞ্জ করে দেব। তাহলে এমন দুটো সংখ্যা আমাদের রূপান্তর করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 6 হয় এবং মাইনাস করলে 1 হয়। আমাদের কেন মাইনাস করবো এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো এই উৎপাদক করতে গেলে দুটো চিহ্ন পাওয়া যায়, একটা মাঝখানে থাকে একটা শেষে থাকে। এই শেষের চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে সর্বদাই দুটো সংখ্যা মাইনাস করতে হবে। তো এখান থেকে 6 কে যদি আমরা ভাঙি আমরা পাবো 3 আর হচ্ছে 2। 3 into 2 বা 2 into 3 করলে আমরা 6 পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 6x স্কয়ার 3a প্লাস 2a মাইনাস 1। কেন? কারণ আমরা একটু আগেই বললাম যে যদি পেছনে মাইনাস থাকে শেষের চিহ্নটা তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড় চিহ্নটা মাইনাস, ছোট সংখ্যাটা প্লাস। এখান থেকে আমাদের কি কমন যায়? 3a, দেখো এখানে 6 এখানে 3, অর্থাৎ দুইটা রাশিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। এখানে a আছে এখানে আছে, তাহলে আমরা a কমন নিব। তাহলে এখানে যদি আমাদের থেকে যায় তাহলে আমরা পাবো 2a মাইনাস 1 প্লাস এই দুইটার মধ্যে কোনো জিনিসই কমন নাই, দুইটা টার্মের মধ্যে কোনো কমন নেই। যদি কমন না থাকে তাহলে একটা 1 কমন নিতে হয়। দেখো এই দুইটার সাথে আমরা যদি একটা কমন নেই তাহলে 2a মাইনাস 1 আর এখানে বাকি থাকবে 3a প্লাস 1। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের ফলাফল। এইভাবে আমাদের বাকি প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো দেখো আমরা খ নম্বরের দিকে চলে যাব। দেখো খ নম্বরে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে x ইকুয়াল 6a স্কয়ার মাইনাস a মাইনাস 1। এটা সমান আমরা পাইছিলাম 2a minus 1
আর পাইছি আমরা 3a + 1। আমরা একবারে এখানে লিখতে পারি, সাইড নোট দিতে পারি কমন হতে, কারণ কতে এই মানটা আমরা অলরেডি বের করেছি। বিষয়টা বুঝতে পারছো? এরপরে যদি আমরা কতে y বের করি তাহলে y পাবো আমরা কি 3a² + 7a + 2। এখানেও সেম একই কাজ করতে হবে আমাদের। প্রথমে এখানে 3 আর এখানে কত আছে আমাদের, বলো তো 2, এই দুটো গুণ করতে হবে। তাহলে এখানে আছে 3 আর গুণ করলে কত হয় 6। এই 6 কে আমরা আবার লসাগু উৎপাদন করব, তাহলে আমরা পাবো 3a² প্লাস এখানে আমরা লিখতে পারি 6a + a + 2। এখান থেকে যদি আমরা 3a কমন নিই তাহলে আমরা পাবো a + 2। এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে আমরা পাবো a + 2। দেন এই দুইটা থেকে তখন আমরা একটা কমন নিব, a + 2 3a + 1। দেখো বিষয়টা বুঝতে পারছি আমরা। এরপরে যদি আমরা লিখি z, তাহলে z এর ক্ষেত্রে আমরা কি লিখব, দেখো আছে 2a² + 3a - 2। এখান থেকে যদি আমরা লসটা করি তাহলে 2 আর 2 গুণ করে কত হয় 4। এই লাইনটা আমরা একটু উপরে লিখব, উপরে আমরা মুছে দিয়ে উপরে লিখব। দেখো তো, তাহলে এখানে 4 যদি আমরা উৎপাদন করি তাহলে 2x² + 4a, যেহেতু মাইনাস এখানে 3 আছে তাহলে আমরা কি দিব, শুধু a - 2। তাহলে এখান থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে a + 2 - 1 কমন নিলে a + 2। দেন আমরা লিখতে পারি a + 2 আর এখান থেকে পাবো 2a - 1। একটু ভালো করে খেয়াল করে দেখো, যে উৎপাদকগুলো আমরা পাইছি এখানে আছে 2a - 1 বাট এখানে নাই, এখানে আছে। কিন্তু আমাদের দশাগুণ নিয়ম অনুযায়ী হচ্ছে সবগুলোর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে দেখো একটা পদ টার্ম নেই, এখানে আছে a + 2 বাট উপরে আছে a + নিচেটা পাইছে a + 2 কিন্তু দ্বিতীয় টার্মে আমাদের নেই, এটা তো আমরা x এর মান পাইছিলাম। এরপরে দেখো যে x এর মধ্যে আছে a + 3, এখানে আছে 3a + 1 3a + 1 বাট থার্ড টার্মে কিন্তু এই রাশিটা নেই। অতএব আমাদের যদি মিল না থাকে আমরা তাহলে কিভাবে গসাগু নির্ণয় করব সেটাও আমাদের শিখে নিতে হবে। অতএব আমরা লিখব নির্ণয় গসাগু, কারণ আমরা জানি যে কোনো টার্ম যদি মিল না থাকে তাহলে আমরা গসাগু কত বসাই 1। অতএব আমরা লিখব নির্ণয় গসাগু 1। তাহলে যদি কোনোটা মিল থাকতো তাহলে সেটা আমরা গসাগু রূপে নিয়ে নিতাম, যেহেতু মিল নেই তাহলে আমাদের গসাগু হবে কত 1। এরপরের অঙ্কটা আমরা করব। দেখো গ নাম্বার কি বলা আছে, z = 0। আমাদের দেওয়া আছে কি z সমান আমরা একটা রাশি জানি, সেটা হচ্ছে কি 2a² + 3a - 2। আবার প্রশ্ন কি বলতেছে আমাদের কাছে, প্রশ্ন মতে বলতেছে z = 0। তাহলে আমরা যদি এখানে z এর মান বসাই তাহলে 2a² + 3a - 2 = 0। যেহেতু এখানে দেখো ভগ্নাংশ আছে তাহলে আমাদের এখানে একটা ভগ্নাংশের মান বের করতে হবে। আর এই মানটা বের করার নিয়ম আমরা জানি যে 2a² - 2 = -3a। এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষকে a দিয়ে ভাগ করব। তাহলে এখানে পাবো আমরা 2a - 2/a = 3। কিন্তু এখানে দেখো মাইনাস আছে কিন্তু এখানে আছে প্লাস, তাহলে আগে আমাদের প্লাসের মানটা বের করে নিতে হবে, কারণ আমাদের সূত্রের মধ্যে প্লাসের মানটা লাগবে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 2a - 2/a দেখো হোল স্কয়ার = 3²। আমরা উভয় পক্ষকে কি করলাম, বর্গ করে নিলাম। এখন আমরা এখানে সূত্র ফলাবো, তাহলে আমরা কি লিখব, আমরা জানি a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। দেখো একটু ভালো করে খেয়াল করো, a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি তাহলে a + b হোল স্কয়ার - 4ab, এখান থেকে a আর a কাটো, তাহলে বাকি যে মানগুলো থাকে সেটা দেখো আমরা লিখব এখন, বা 2a + 2/a হোল স্কয়ার
এখানে দেখো ইকুয়াল আমরা পাবো 9, আর এটা যদি একবারে গুণ করে দিই 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমরা ডান পাশে নিয়ে নিলাম। তাহলে 2a প্লাস 2/a হোল স্কয়ার ইকুয়াল 25। 2a প্লাস 2/a, এই 25 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা কত পাবো? 5 পাবো। আমি নিচের টুকু দেখো মুছে দিতেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব 2a প্লাস 2/a ইকুয়াল 5। দেন এখন আমরা করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 6 প্লাস 8 ডিভাইডেড বাই a কিউব। যেহেতু a কিউব দুইটার নিচে আছে এই জন্য আমরা দুইটা নিচে আলাদা করে দেব। 8 a টু দি পাওয়ার 6 a কিউব প্লাস 8 বাই a কিউব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি থাকবে 8 a কিউব প্লাস 8 বাই a কিউব। এখানে আমরা কি ভাঙাইতে পারি? তাহলে 2a হোল কিউব প্লাস 2/a হোল কিউব। দেখো এখানে আমরা এখন সূত্র বসাবো a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু, আমরা দেখো প্রশ্ন যেহেতু এগুলো করে ফেলছি এগুলো আমরা একটু সাইডে মুছে দিতেছি। a প্লাস 2/a, এখান থেকে এটা কাটো, এটার মান বসাও। এটার মান কত দেওয়া আছে? 5 কিউব, এটা প্লাস, তারপরে কি লিখবো আমরা? দেখো এখানে কি থাকবে বলো তো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে মাইনাস দিবা ইনটু 5। তাহলে এটাকে যদি আমরা করি 125 মাইনাস 5 12 60 65। দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আমাদের যে সৃজনশীল প্রশ্ন নমুনা প্রশ্নগুলো আছে আমরা পর্যায়ক্রমে এগুলো সলভ ক্লাস নেব। তো তোমরা আশা করি ক্লাসগুলো দেখবা এবং এখান থেকে কিছু জানার চেষ্টা করবে এবং অঙ্কগুলো আয়ত্ত করার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।